তুমিও ভালো থাইকো। গেদা তাড়াতাড়ি আছে, আবার আমরা ফ্লাইট মার যাবো, আবার বৃষ্টি আকাশ সাজ করে আইছে, তাড়াতাড়ি আও। তাড়াতাড়ি আয়। দেখো বাবু, ব্যাগ দে আমার কাছে। গেছে বার কিন্তু ফ্লাইট মার গেছে তোমার কারণে, টিকিটের জরিমানা কিন্তু নেই নাই। এই তারিখে যদি তোমার কারণে ফ্লাইট মার যায় তাইলে কিন্তু জরিমানা দিতে হইব। ওই আর দেরি করতেছে, বাইরে তো আইলো, আপনার সময় মতো হইতেছে। আহ তুমি সত্যি চলে যাচ্ছ? আমি কই কি বিদেশ না গেলে কি হইতো না? বিদেশ না যায় কি করবো? জমি জমাও তো নাই যে চাষাবাদ করবো। মানুষের খেতে কামলা দিতে আমার আর ভাল লাগে না। পড়াশোনা কইরা কোনো লাভই হয় নাই, কেউই চাকরি দিবার চায় না। চাকরি নিতে গেলেই মোটা অঙ্কে টাকা দিতে হয়। তোমারে তো সুখে রাখতে হবো। তোমার চোখে যদি আমি পানি দেখি তাইলে কি যাইতে পারবো? আর তোমার সুখের জন্যই তো আমি যাইতেছি। আমাগো বাচ্চার ভবিষ্যতের জন্যই তো আমি দেশের বাইরে যাইতেছি। আমরা যেরকম কষ্ট করে বড় হইতেছি, আমি চাই না যে আমাগো বাচ্চাটাও ঠিক এরকম কষ্ট করুক। কিন্তু তোমার ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হইব। আর তাছাড়া কই কি আমারও তো টাকা পয়সার দরকার নেই, তুমি শুধু আমার কাছে থাকলে হইব। বোকার মতো কথা কয়। তোমার টাকা পয়সার দরকার না থাকলে কি হয়েছে? আমাকে বাবুটার দরকার আছে না? ওরে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করণ লাগবো না? দেখো, আমার বাচ্চার তো তোমারও দরকার আছে। আর তাছাড়া আমার যখন সন্তান হইব তখন তো তুমি পাশে থাকবা না। আর ও বড় হয়ে কারে আব্বা ডাকবো? কারে আব্বা ডাকবো মানে আমি আছি না? আমি কি বেশি দিনের জন্য যাইতেছি নাকি? মাত্র তো 5টা বছর। দেখবা 5টা বছর পর আমি আবার ফিরে আমো তোমার কাছে। কান্না করো না। তুমি কান্না করলে তো আমি যাইতে পারবো না। ভালো থাকো, হ্যাঁ? আর প্রত্যেকদিন আমি কল দিব, তোমার সাথে কথা কবো আমি। শোনো না, তুমি কিন্তু এখানে ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, আমার জন্য কোনো চিন্তা করবো না। ঠিক আছে। আর পৌঁছায় একটা ফোন দিবা। অবশ্যই। তুমিও ভালো থাকো। ভাবি, আপনি এত বোকা কে? আপনার স্বামী ডে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় লাফাঙ্গার মতো। তাই কইতেছি কি, বাইরে বিদেশ পাঠাই দেন। বিদেশ গেলে মোড়া অঙ্কে ডলার কামাবো। এই সময় আপনি বসে বসে আরামসে খাইতে পারবেন। ভাবি, ওই যে গলায় পরে রয়েছেন, হাতে পরে রয়েছেন, আঙ্গুলে আংটি দিছেন, আর কানের তেমন এনে রূপে বানে সন্ন্যের পানিতে ধুইছেন, তাই না? বাইরে যদি একবার বিদেশ পাঠান, ক্যারেটে ক্যারেটে সৈন্য নিয়ে যাবো। আর এই যে শাড়ি পরে রয়েছেন, এই শাড়িতে মনে করেন যে সৈন্য চিক 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 করবো। এই যে দেখেন, তারই কোলটা আমি পাঠাইছি 6 মাস হয়ে এলো। এবার মনে করেন যে 200-300 লোক আমি পাঠাইছি, সবটি বিদেশ যে সুখে আছে, শান্তিতে আছে, ডলারকে ডলার কামাইতেছে। ভাবি, ও তার মানে তারিকুল ভাই আপনিই পাঠাইছেন? ভাবি প্রত্যেকটা দিন আমার কাছে আসে কত কান্নাকাটি করে। তারিকুল ভাইরে নাকি ফোনে পাওয়া যায় না, 6-7 মাস হয়ে গেল তার সাথে কোনো কথা নাই, তার কোনো খোঁজ খবর নাই। এই জন্য ভাবি অনেক কান্নাকাটি করে। তার উপরে ভাবির বাচ্চা পেটে, তারে দেখাশোনা করার মতো কেউ নাই। কি যে একটা অবস্থা হইব আপনিই কোন। আরে দূর ভাবি,
তারা কি সবসময় ফোন বাইতে দেখাবো? নেটওয়ার্কে ব্যস্ত থাকে, আর ওই দেশ থেকে এই দেশে ফোন আইতেও তো একটু টাইম লাগে। হ্যাঁ, ফোনে তো জামও বাইজা জায়গা। এই না কোনো টেনশন করেন না, মাত্র তো গেছে হইলো 7-6 মাস, তাই না? ফোন দিবই নি, আর যেসব টাকা পাঠাবো দেখবেন ভাবি, এসম তো তারিখের উপর ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে খাবো, এসব আপনার জিগা বড় যাবো না। তাই কইতেছি আপনার জামাই রে তাহলে তাড়াতাড়ি বিদেশ পাঠাই দেন, আমি ব্যবস্থা করতেছি, বুঝছেন কি? আচ্ছা ভাই, তাহলে শুনেন, যদি বিদেশে গেলে ডলার কামানো যায় তাহলে তো আমার কোনো চিন্তা নাই। সোনা গয়না পরে আমি পুরো গ্রামে ঘুরতে পারো। আর ভাই শুনেন, আপনি ব্যবস্থা করেন ওরে বিদেশে পাঠানোর জন্য, কিন্তু আপনারা আমার মধ্যে যা কথা হয়েছে এই কথাগুলো যেন আমার স্বামীর কানে না যায়। আরে না না, আমি কমু না। আর নতুন একটা রাষ্ট্র বাইর হয়েছে মার্কুজা, ওইখানে মনে করুন যে প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতন পাবো, তাহলে ভিসাটা অন্য লাগাই দিই আমি। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করেন। তাহলে আমি ব্যবস্থা করতেছি, বিকেলে পাসপোর্টটা আমি নিয়ে যাবো, নিয়ে, তাই না? আচ্ছা তাড়াতাড়ি কিন্তু করেন, আচ্ছা, ঠিক মিস আছে করেন ভাই। না কিন্তু, তাহলে কিন্তু ভিসাটা হারাই আলাম। আচ্ছা আচ্ছা, যান আপনি। ভালোই হবে, আমি সোনা গয়না পইরা পুরা গ্রামে ঘুরতে পারো। সাড়ুদে যদি কয়টা প্যাসেঞ্জার পাঠাইতে পারি তাইলে আমার ইটটা ভালো চলবো। মার্কুজা আবার যদি পাঠাইতে পারি তাইলে আমার পুরো 3 লাখ টাকা লাভ হবো। আর দীপুঞ্জা যদি 2-4-5টা লোক পাঠাইতে পারি তাহলে তো ঈদের আগেই ছক্কা, পুরা 7-8 লাখ টাকা ব্যবসা হবো। যে কইরাই হোক বাচ্চা থেকে টাইনা বাইকের হইলো বিদেশ লোক পাঠান লাগবো। আরে সবই ভাই, যে আমি তো আপনারই খুঁজতেছি। হো, আমার তো খুঁজ ভাই, এই যে মার্কুজা একটা রাষ্ট্রের ভিসা আইছে, বুঝছো কি? ওনকার কবিলের হাতে আমার নাকি সরাসরি যোগাযোগ হয়। তুমি যদি যাও তাইলে ব্যবস্থাটা করতে পারি। এই যে তারিকুল গেছে তোমার বন্ধু, দেওয়া আছে গেছে গা বিদেশ। হ্যাঁ, বিদেশ গেছে গা, তারিখগুলোর তখন খোঁজ খবরই নাই। ওর বউ ফোন দেয়, ফোনও ধরে না। কারণ তারিখগুলোর কি হবে সেটা কন, আমার যাওয়ার পরে গেলাম আমি। এই মিয়া, ফোন কি সব সময় বাড়িতে দিতে পারে? হ্যাঁ, হেম্বুরা তো মনে করেন তো কাজকর্ম করে ব্যস্ততা থাকে, ফোন নয় দিবনি ফোন। আরে সারাদিন পরে একবার তো ফোন দিব, 2 দিন পরে তো ফোন দিব, সপ্তাহে মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত হ্যাঁ ফোনই দেয় না। তাইলে এটা কি বুঝুম? এখন তরিকুল কই আছে এটা ভালো করে এখন, ওরা কি বিদেশে পাঠাইছে না অন্য কোনো জায়গায় গেছে, জেলে ঢুকছে যায়? এই যে দেখো বাপু, আমার কি 3 মাস দেখছো? দেখো নাই, আমি কিন্তু এই দীপালি গেছিলাম গা। দীপালি? এই হানে যাইয়া মনে করো কবিলের সাথে লেনদেনের ব্যবস্থাও করে আইছি, লোক যেটি পাঠামু তার 250 লোক নাকবো, সেই পেশাল পারবা নাকি? আমি দীপালি গেছিলাম গা। তাইলে বাপু হ্যাঁ ফোন দেয় না, আমি কি করবো? হ্যাঁ ফোন দিব নি, কাজকর্মে হয়তো একটু ব্যস্ত থাকে এই কারণে ফোন দেয় না। আচ্ছা, এই যে আপনি দীপালি রাষ্ট্র খুলেন, এই দীপালি রাষ্ট্রের নাম তো আমার বাপ দাদা 14 বছর শুনছে কিনা সন্দেহ। এটা আবার কোন দেশে? এটা আর দৃশ্যমন্ডলী কি খবর রাখো? হ্যাঁ, দেশের কি মানচিত্রের খবর রাখো? রাখো না। রাহিনা ঠিক আছে, কিন্তু দীপালি রাষ্ট্র তো নাই। আরে আরে আছে, আমি হেনকার কবিলের নগে দেয়া করে কথাবার্তা কইরে এলাম, আমারে তুমি বিশ্বাস করো না? আর এই এলাকায় আমার কিন্তু একটা মান সম্মান আছে, আমি কিন্তু বহুত লোক পাঠাইছি, বেশি পেশাল বেরো না, এদিকে যাও। মান সম্মান কিন্তু চাচা এবার যাইব গা, যদি আপনি তরিকুলের খোঁজ খবর না দেন। যদি মান সম্মান চান তরিকুলের খোঁজ আরে বাবু খবরটা দেন। থামবা কি? হ্যাঁ, তরিকুল দেখুনি একদিন না একদিন ফোন দিব, যে সময় বাইতে যাবো লাকিজ বুঝাই করে সয়না গয়না টাকা পয়সা সবই নিয়ে যাবো। যাও যাও যাও, কোনো যাও। কিছুর দরকার নাই, তরিকুলরে খবর দেন, তরিকুল রাই না দেন, আর কিছু লাগবো না, আর বিদেশও করানো লাগবো না। সিটার বাটপার কারণে কার কি গেলি কে গেলি? ও গেছে গা। বাসিত কি আমার ব্যাগ খবর যাই না গেল গা, যে আমি ডামের ভিতরে করে বিদেশ লোক পাঠাই। শালাই যদি জানে তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবো গা। ব্যবস্থাটা নেন রাখবো যাতে ও না জানতে পারে। খারানছে ভাবি, কই যেতেছেন? এই তো ভাই কয়টা শাক তুলবো। ওই যে আমি যে আপনার কইছিলাম, আমার এনে কিছু ভাবছেন? কি কথা, কোন কথার কথা করছেন? এই যে আপনি তারিকুলকে নিয়ে এখনো বসে আছেন, তারিকুলকে আপনি কোনো খোঁজ খবর রাখে? এই যে 7 মাস ধরে যে বিদেশ গেছে, আজ পর্যন্ত কি আপনাকে ফোন দিছে? না মেইল করছে, না চিঠি পাঠাইছে? না ভাই, কিছুই করেনি। তাতে কি হয়েছে? কি হয় নাই তাই কও। এই যে তারিকুল এতদিন ধরে যে বিদেশে গেছে, তোমার কোনো খোঁজ খবর নিছে? এই যে তোমার পেটে যে বাচ্চাটা দিয়ে গেছে 7 মাসে, কোনো চিন্তা আছে তার মাথায়?
তুমি দেখো গা বিদেশে গিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার করতেছে, নয়তো অন্য কোনো ধান্দা আছে। ও তো আর দেশে আইবো না, তুমি শুধু শুধুই ওর পিছিয়ে সময় নষ্ট করতে চাও। তাই আমি বলি কি, ওকে বাদ দিয়ে চলো আমরা আবার নতুন করে বিয়ে করে ফেলি। এই যে তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা হওয়ার পরে বাপ ডাকবো কারে? তার বাপ তো আছে বিদেশে। এই বাচ্চাটা হওয়ার পরে আমারই বাপ ডাকলো, তোমার বাচ্চা একটা বাপ পেলো, আমি তোমার হতে একটা সুন্দর বউ বললাম। খবরদার, একটা কথা আর বলবেন না। শোনেন, আপনি কি বলতেছিলেন? আমার সামনে আর একটা মেয়ে নিয়ে শুয়ে আছে, আপনি যাই দেখে আসছেন? আর তাছাড়া আমি বিশ্বাস করি নিশ্চয়ই মানুষটা কোনো বিপদে পড়ছে। তাছাড়া অবশ্যই মানুষটা আমার খোঁজ খবর নিত, আর মানুষটা আমারে খুব ভালোবাসে, সে কখনো অন্য কারো হইতে পারে না। আর আমার বাচ্চা কারো বাপ রাখবো সেটা আমি বুঝে নেবো, ওইটা না আপনারা ভাবতে হইব না। যান এখান থেকে, আর যেন আমার বাড়ির আশেপাশে আপনাকে না দেখি। ও বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটাকে বাঁকাইতে হবে। তুই আমার বিয়ে করবি না? না, আচ্ছা বিয়ের কাজটা এখনই করে দিন। আরে ছাড়েন, ছাড়েন বলছি। ও বুঝছি, আরে কি করতেছেন? হাঁটে ছাড়েন, ছাড়েন বলতেছি, ছাড়েন, আরে ছাড়েন, ছাড়েন বলতেছি, ছাড়েন, ছাড়েন আমারে, ছাড়েন, আজকে তো কথা দাও। ছাড়েন, 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 ছাড়েন আমারে। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, আমি আজকে তরিকুলের খোঁজ খবর নেব। চলেন। ভাবি আপনি এদিক থেকে আইতেছেন, আমি আপনাকে বাড়ির থেকে খাইলাম। কে ভাই, কি হয়েছে? একটা খারাপ খবর আছে। খারাপ খবর? খারাপ খবর? খারাপ খবর, ভাইয়ের সাথে তো আমার বন্ধু একজন বিদেশ গেছিল। ওই বন্ধুরা কোনো রকম পাচ্ছে, দালালে ওনাদের এই ডামে করে বিদেশ পাঠাইছে। সব ডাম ডুবে যায়, সবাই মারা গেছে, শুধু আমার বন্ধুরা পাচ্ছে। ওইখানে তারিকুল ভাই ছিল। না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আল্লাহ, তুমি এটা কি করলা? কে আমার স্বামীরে নিয়ে গেল? আল্লাহ, এখন আমার এই সন্তানের কি হইব? তোমার কত করে কইছিলাম যাও না, আমার টাকা পয়সার দরকার নাই, শুধু আমার সন্তানের পাশে থাকলেই হবে। সে আমার কথা শুনলো না, কই কি জানো, হ্যাঁ আমাদের সন্তান হবে না, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য বিদেশ যাওয়া লাগবে। কেন গেলা তুমি বিদেশ? এখন আমার এই সন্তানের কি হলো? ভাবি, কান্নাকাটি করে কি হবো? যা হবার তা তো হয়েই গেছে, এখন আল্লাহর দিকে ই করে বেঁচে থাকতে হবে। আসলে প্রবাস জীবনটা এমনই হয়, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, আবার কেউ দালালের চক্করে পড়ে সারা জীবনের জন্য হারিয়ে যায়। সবাইকে আমি অনুরোধ করব, প্রবাসে যাওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন। কোনো ধান্দাবাজ, কোনো প্রতারক, দালালের পাল্লায় কখনো পড়বেন না। কাজেই প্রবাসে যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন। প্রবাস জীবন এমনই, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কেউ বা দালালের খপ্পরে পড়ে সারা জীবনের জন্য হারিয়ে যায়। তাই সঠিক, সুস্থ, সুন্দর পথ বেছে নিয়ে প্রবাস ভ্রমণ করুন।